হোয়াটসঅ্যাপ লাভলি পিপল, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আস্তে আস্তে মোটামুটি শীত কিন্তু ভালোই পড়তেছে। তো শীতকালে কিন্তু বাইকের মেনটেনেন্স মোটামুটি অনেক জরুরি একটা জিনিস। তো অন্যান্য সময় যেরকম বাইক মেনটেনেন্স করেন, কিন্তু শীতকালের বাইকের যে মেনটেনেন্সটা এটা কিন্তু একটু অন্যরকম। তো অন্যান্য সময়ের তুলনায় শীতকালে বাইকের একটু বিশেষ দৃষ্টি দেওয়া লাগে, নাইলে কিন্তু বাইক আপনাকে রাস্তাঘাটে অনেক হয়রানির মধ্যে ফেলতে পারে। তো আজকে আপনাদের সাথে শীতকালীন বাইক মেনটেনেন্সের ব্যাপারগুলো শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তো শীতকালে বাইক মেনটেনেন্সের একদম ফার্স্টে যদি বলি, আপনি যখন সকালবেলা বাইকটা স্টার্ট করবেন, সর্বপ্রথম বাইকটারে আগে সেট করে নেবেন। মানে আপনার ধরেন বাইকটা স্টার্ট করছেন, স্টার্ট করার পরে আপনার আরপিএম দেখবেন একটু বাড়তি থাকে। মানে আপনার বাইকটা স্টার্ট হওয়ার 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো একটু সময় দেন, ইঞ্জিনটার একটু গরম হইতে দেন। তো গরম হওয়ার পরে গিয়ে আপনি দেন 1 মিনিট পরে বাইক আপনি রেগুলারভাবে রাইড করেন। তো একদম ফার্স্টের ব্যাপারই বাইকটার আগে সেট করেন। যারা এফআই বাইক ইউজ করেন তারা বিষয়টা বুঝবেন। ধরেন বাইকটা যখন আপনি স্টার্ট করেন, আরপিএম দেখবেন 2000-এর ঘরে নক করতেছে। তো আরপিএমটা 2000 থেকে মোটামুটি 30-40 সেকেন্ড পরে বাইকটা যখন বাইকের ইঞ্জিনের ভিতরে যখন পুরো লুব্রিকেন্টটা ছড়ায় যায়, বাইকটা হালকা একটু হিট হয়, দেন গিয়ে তারপরে আরপিএমটা কিন্তু একটু কমে আসে, মানে 1000-এর ঘরে চলে আসে। তো যাদের এফআই নাই তাদের জন্য বিষয়টা একটু বোঝা মুশকিল যে বাইকটা কখন গরম হইলো, কখন চালানোর জন্য রেডি হয়েছে। তো যাক, আপনারা যাদের এফআই বাইক না, কার্বোরেটর বাইক, তারা আপনারা জাস্ট 1 মিনিট বাইকটারে স্টার্ট হওয়ার পরে সময় দেন। তো 1 মিনিট পর থেকে দেন আপনারা বাইক রাইড শুরু করেন। এই হয়েছে বাইকের একদম ফার্স্টের ওয়ার্ম আপ যেটাকে বলে আর কি। বাইকটার একটু গরম করে দেন গিয়ে চালাবেন। তারপরে গিয়ে যদি 2 নাম্বার ব্যাপারটা বলি, 2 নাম্বার ব্যাপারটা হয়েছে আপনার নির্দিষ্ট গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করা। শীতকালে কিন্তু সাধারণত অন্যান্য গরমের তুলনায় আপনার ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করা লাগে, কারণ শীতকালে দেখা যায় বাইক কিন্তু ঠান্ডা থাকে। শীতকালে সাধারণত সিনথেটিক গ্রেডের যে ইঞ্জিন অয়েলগুলো আছে এগুলো আপনারা ইউজ করবেন, কারণ দেখা যায় শীতকালে ইঞ্জিনটা কিন্তু একবারে বৈশা ঠান্ডা হয়ে থাকে। তো আপনি যখন সেলফ মারেন, সেলফটা যখন ইঞ্জিনটারে ঘুরায়, তো তখন কিন্তু মোটামুটি ভালো একটা শক্তি শীতকালে দরকার পড়ে। যার ফলে আপনারা যদি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করেন তাহলে কিন্তু ইঞ্জিনটা তাড়াতাড়ি স্টার্ট হবে, কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েলটা যেহেতু পাতলা, তো সেলফ যখন আপনি মারবেন, ইঞ্জিনটা যখন ঘুরবে, তখন দেখা যায় লুব্রিকেন্ট যেহেতু পাতলা, তো ইঞ্জিনটা একটু তাড়াতাড়ি স্টার্ট নিয়ে নেবে। তো আপনারা আপনাদের বাইকের রিকমেন্ডেশন অনুযায়ী সিনথেটিক ইঞ্জিন অয়েলটাই ইউজ করবেন শীতকালে বিশেষ করে। তারপরে আসি টায়ার প্রেশার। তো শীতকালের বাইক মেনটেন্যান্সের ভিতরে আরেকটা ব্যাপার হয়েছে, টায়ার প্রেশারটা আপনারা একটু রেগুলার চেক করবেন। টায়ার প্রেশারের যে বিষয়টা, এটা আপনাদের ডেইলি একটা রুটিনের ভিতরে রাখবেন, যে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ পর পর আপনার বাইকের টায়ারের প্রেশারটা একটু চেক করবেন। কোম্পানি রিকমেন্ডেশন যেই টায়ার প্রেশারটা থাকে সবসময় ওইটাই দেওয়ার ইউজ করবেন। মানে সামনে 28 পিছে 30, কোনোটায় 28 32, তো এক এক কোম্পানির এক একটা। তো দেখা যায় আপনার কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী যদি আপনারা এই টায়ার প্রেশারটা সেট করে রাখেন, তাহলে কিন্তু টায়ার লং লাস্টিংও হবে, আর যখন ব্রেক করবেন তখন কিন্তু কন্ট্রোলিংয়েও অনেক সুবিধা হবে। আপনারা এটা মানে আস্তে আস্তে বুঝতে পারবেন। তারপরে যে বিষয়টা, ওইটা হয়েছে কি আপনার বাইকের চেইন লুব্রিকেন্ট করা। তো শীতকালে দেখা যায় যারা বাসার ভিতরে রাখেন তারা তো রাখেন, আর যারা বাইরে রাখেন তারা দেখা যায় কি শীতকালে যে কুয়াশাটা পড়ে, তো কুয়াশাটা কিন্তু চেইনের ভিতরে যখন লাগে, তো এটা দেখা যায় চেনটারে একটু ভিজায় ফেলায় আর কি। তো আপনারা যারা লুব্রিকেন্ট দিয়ে রাখেন, তো ওই পানিটার ফলে হয় কি, ওই ধুলাবালি ময়লাগুলো আটকায় চেইনে। তো ধুলাবালি ময়লা চেইনে আটকালে কিন্তু চেনটা এক সময় অনেক শুকনা হয়ে যায়। তো শুকনো হয়ে দেখা যায় অনেক সময় ছিঁড়াও যায়, অনেক সময় জং মরিচা অনেক কিছুই হয়। তো যার কারণে শীতকালে একটু বিশেষ করে যারা বাইরে বাইক রাখেন তারা আপনারা চেনটার একটু রেগুলার লুব্রিকেন্ট করায় নেবেন, তাইলে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন। তারপরে আপনার আরেকটা ব্যাপার হয়েছে বাইকের শাইনিংয়ের যে ব্যাপারটা। আপনারা যদি বাইকের শাইনিংটা ধরে রাখতে চান, তাহলে কিন্তু শীতকালে যে কুয়াশাটা পরে একটু পরপর যে মানে বাইকটা আপনার ভিজা যায়, তো বাইকটার অবশ্যই একটু পরপর একটু মুছা রাখবেন।
সম্ভব হলে ধরেন আপনার হাতের সামনে বাইক আছে, কুয়াশা পড়ছে, একটু ভিজছে, তো বাইকটার একটু শুকনা রাখার ট্রাই করবেন। মানে হাতের সামনেই একটা ন্যাকড়া ঠেকড়া রাখবেন যাতে আপনার বাইকটা পরিষ্কার করতে পারেন। এতে করে কিন্তু আপনার বাইকের যেই শাইনিংটা এটা কিন্তু মোটামুটি ভালোই লাস্টিং করবে। কারণ একটা না ভিজা থাকলে দেখা যায় বাইকের শাইনিংটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলে একটু শুকনা রাখলে দেখা যায় অনেক দিন কিন্তু বাইকের শাইনিংটা ঠিক থাকে। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে স্পার্ক প্লাগ ক্লিন করা। তো আপনার সাধারণত হয় কি, সারা বছর আপনার বাইক টাইক চালান, ওরকম কোনো গরমের ভিতরে ডিস্টার্ব দেয় না, কিন্তু শীতকালে মোটামুটি দেখা যায় স্টার্টের কিন্তু অনেক ডিস্টার্ব দেয়। যেহেতু শীতকালে ব্যাটারিটা বৈশা থাকে, তারপরে গিয়ে আপনার ইঞ্জিনটা ঠান্ডা থাকে, তো বাইকটা হয় কি যখন আপনি সেলফ ইউজ করেন তো মোটামুটি ভালো একটা শক্তি কিন্তু টানে। তো ভালো শক্তি যদি টানে, আপনার ধরেন সারা বছর বাইক টাইক চালাইছেন, স্পার্ক প্লাগের ভিতরে ময়লা টয়লা জমছে, তো শীতকালে দেখা যায় কি এই ময়লার কারণে কিন্তু বাইক তখন আর স্টার্ট হইতে পারে না। তো দেখা যায় কি শীতকালে মানে স্টার্ট হওয়াটা হচ্ছে অনেক একটা সেন্সিটিভ ব্যাপার। তো বাইকের যদি টুকটাক কোনো সমস্যা থাকে বাইক কিন্তু তখন আর স্টার্ট হয় না। তো শীতকালের শুরুতেই আপনারা সবসময় স্পার্ক প্লাগটা একটু ক্লিন করে নেবেন, যাতে করে হালকা দেখা যায় আপনার ব্যাটারিটাও যদি স্ট্রং থাকে, হালকা একটু সেলফ মারলে যাতে বাইকটা স্টার্ট হয়ে যায়। আর লাস্টের ব্যাপারটা হয়েছে গিয়া ব্যাটারি চেক করা। আপনার শীতকালে হয় কি ব্যাটারি কিন্তু একটু বেশি বসে, কারণ ঠান্ডার ভিতরে এগুলোর ভিতরে লিথিয়াম যেই অ্যাসিডটা দেওয়া থাকে, এগুলা কিন্তু শীতকালে দেখা যায় গরমের তুলনায় মোটামুটি একটু তাড়াতাড়ি ডিস্টার্ব দেয়। তো আপনারা যদি মনে করেন যে আপনার বাইকে একটু ডিস্টার্ব দিতেছে, তো আপনারা অবশ্যই কোনো মেকানিকের কাছ থেকে গিয়া ব্যাটারিটা একটু চার্জ করে নেবেন। তা না হলে কিন্তু রাস্তাঘাটে বসে আবার গাড়ি স্টার্ট অফ হয়ে গেলে ধাক্কায় ধাক্কায় গাড়ি স্টার্ট করা লাগবে। তো যার কারণে বিপদ আসার আগেই আপনারা বাইকের ব্যাটারিটা একটু চেক করে রাখবেন, যাতে করে কোনো সমস্যা না হয়। তো এই আর কি, তো এই হচ্ছে বাইকের আর কি শীতকালীন মেনটেন্যান্সের যে ব্যাপারগুলা। তো আরেকটা আপনাদের একটা টিপস দেই, তো যাদের বাইকে কিক আছে তারা প্রতিদিন সকালে আর রাত্রে প্রতিদিন সকালে আর বিকালে এই দুই বেলা আপনারা সেলফ না দিয়া কিক দিয়ে গাড়িটা স্টার্ট করলে মোটামুটি কিন্তু ব্যাটারির লাইফ অনেক বাইরে যায়। তো দেখা যায় যাদের নাই তাদের হিসাব আলাদা, কিন্তু যাদের কিক আছে তারা চেষ্টা করবেন সকালে আর বিকালে দুইটা টাইমে শীতকালে যদি একটু কিক দিয়ে বাইকটা স্টার্ট করেন, তাহলে কিন্তু বাইকের উপর ব্যাটারির উপর প্রেশারটা কম পড়বে আর ব্যাটারির লাইফও মোটামুটি অনেক ভালো যাবে। তো আপনাদের ব্যাটারি বসার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এইগুলা টিপসগুলা মেনটেন করলে আপনারা মোটামুটি শীতকালে ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এই টিপসগুলো যতটুকু পারেন মেনটেন করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। তো সবাই ভালোভাবে বাইক রাইড করবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য ভিডিওতে। আরেকটা ব্যাপার, ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যদি কোনো জিনিস জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।